আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিজুম মজুমদার আলোচিত এবং সমালোচিত একটি নাম, বাংলাদেশের এখন টক অফ দ্য কান্ট্রি। ওনাকে সবাই আমরা চিনি আওয়ামী ফ্যাসিস্টের পাঁচ আটা গোলাম হিসেবে। যদি আমরা পাঁচ আটা বলি এটাও মনে হয় খুব কম বলা হবে। একেবারে হাসিনার লেজুর ভিত্তি করা যারা একবারে বিনা শর্তে বিনা দ্বিধায় দালালি করে, তাদের মধ্যে একজন হচ্ছে এই নিজুম মজুমদার। তো উনি এখন আলোচিত এবং সমালোচিত কেন? কারণ কিছুদিন আগের একটা টক শোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাইয়েদ আব্দুল্লাহ ওনাকে লাইভ টক শোতে হারপিক দেখিয়েছেন। আর হারপিক দেখানোর কারণে উনি এমন তেলে বেগুনে জ্বলে উঠেছেন যে আপনারা যদি ভিডিওতে দেখেন, যে দেখুন আপনারা যে উনি কিভাবে তেলে বেগুনে জ্বলে উঠছেন। কারণ কি? কারণ ওনার নামের সাথে হারপিক শব্দটা এমন ভাবে লাগানো, হারপিক দেখলেই উনি তেলে বেগুনে জ্বলে ওঠেন, যার কারণে ওনাকে অনেকেই হারপিক মজুমদার নামে চিনে। উনি না আওয়ামী ফ্যাসিস্টের যে 16-17 বছর ছিল, প্রত্যেকটা সময় এমন দালালি করছেন, এমন নির্লজ্জ এবং বেহায়াপনা ভাবে দালালি করছেন, যেটা অন্য কেউ হয়তো আওয়ামী লীগের মানে একেবারে মন্ত্রী এমপিরাও এরকম করেনি। যদিও নিজুম মজুমদার আওয়ামী লীগের কোনো পোস্ট পদবিতে ছিল না, কিন্তু মানে এমন দালালি করে গেছেন, আওয়ামী লীগের এমন পা চেটে গেছেন যে এটা আসলে মানে ভাবতেই লজ্জা লাগে, ঘৃণা লাগে। তো এই নিজুম মজুমদারকে হারপিক মজুমদার বলার কারণ কি, বা সাইয়েদ আব্দুল্লাহ তাকে কেনই বা হারপিক দেখালেন? চলুন আমরা সাইয়েদ আব্দুল্লাহর মুখ থেকেই শুনি। তখন দেখলাম যেমন কুকুর তেমন মুগুর রাখাটা অত্যন্ত জরুরি, কারণ সে কিন্তু সবসময় অতীতেও দেশের যখন এই সাইয়েদ আব্দুল্লাহ বললেন যে হারপিক দেখানোর কারণ কি, যে যেমন কুকুর তাকে তেমন মুগুর দেওয়া উচিত। তো নিজুম মজুমদারকে হারপিক দেখানোটা হয়েছে যেমন কুকুর তেমন মুগুরের ব্যাপার, যে ওনাকে কোনোভাবেই মানে যুক্তি হোক, আপনি কথা হোক, কোনোভাবে ওনাকে থামাইতে পারেন না। উনি ওনার যে মানে অযৌক্তিক কথাবার্তা এগুলো বলেই যাবেন। তো এই অযৌক্তিক কথাবার্তার মাঝখানে যদি ওনাকে একটু হারপিক দেখিয়ে দেন, বাস উনি ঠান্ডা হয়ে যাবেন। কারণ এটা হচ্ছে ওনার ঔষধ, মলম। ওনার চুলকানির মলম হচ্ছে হারপিক। কারণ কি? হারপিক দেখলে ওনারা তো তেলে বেগুনে জ্বলে ওঠা কেন? এর ইতিহাসটা যদি আমরা একটু শুনতে চাই, চলুন আমরা এর ইতিহাসটা একটু শুনে আসি। প্রেমিকার সাথে ফোন কলে তাকে হারপিক খেয়ে আত্মহত্যার হুমকি দিতে শোনা যায়। এই ঘটনার পর থেকেই তাকে কটাক্ষ করে হারপিক মজুমদার নামে ভূষিত করে ফেলেছেন নেটিজেন। শুনলেন যে ওনাকে হারপিক বলার কারণ কি, যে উনার প্রেমিকা ওনাকে ছেড়ে চলে যাচ্ছে, এই দুঃখে ক্ষোভে উনি হারপিক খেয়ে আত্মহত্যা করবেন। হারপিক খেয়ে যে আত্মহত্যা করা যায় এটা আসলে উনি না বললে হয়তো অনেকে জানতো না। তো এই জন্য ওনার সেখান থেকে ওনার নাম হয়েছে হারপিক মজুমদার। তো এই হারপিক মজুমদার এখনো কোনো মিথ্যা তথ্য নাই যা জাতিকে গিলাই নাই বিগত সময়ে। এই হারপিক মজুমদার এবং এ আরাফাত নামক যে আওয়ামী অপতথ্য মন্ত্রী ছিল, এরা একই ক্যাটাগরির। এরা একই ক্যাটাগরির দালাল এবং একই ক্যাটাগরির পাঁচাটা গোলাম। এদের দ্বারা দেশ ও জাতির কোনো উপকার কোনোদিন হয় নাই, ভবিষ্যতে হবে না। এরা আজীবন ফ্যাসিস্টের গোলামি করে গেছে, পা চেটে গেছে এবং দেশ ও জনগণের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়া যায় তত মিথ্যা তথ্য দিয়েছে। তো এরকম হারপিক মজুমদার বা নিজুম মজুমদার যারাই আছেন, এদেরকে এই সাইদ আব্দুল্লাহর মতো মাঝে মাঝে হারপিক দেখাইতে হবে। হারপিক দিয়ে এদেরকে উত্তম মাধ্যম দিতে হবে। তাছাড়া এরা ধূপধাপ আওয়াজ, শুধু আওয়ামী ফ্যাসিস্ট যখন আলেমুল আমাদের অত্যাচার করে তখন সে ঘরে বসে ধূপধাপ আওয়াজ শুনতে পায়, এবং চমৎকার হয়েছে বলে সে এই পোস্ট দেয়। দেখুন আপনি একটু শুনে নেন। ছাত্রলীগ, সে তখন স্ট্যাটাস দিচ্ছিল ধূপধাপ ধূপধাপের আওয়াজ আসছে। এই সাইদ আব্দুল্লাহ বললেন যে ধূপধাপ আওয়াজ পর্যন্ত, এখন আমরা ওই জন্য অন্তরের ধূপধাপ আওয়াজ শুনতে পাচ্ছি। হারপিক দেখানোর পর অন্তরের মধ্যে যে জ্বালা শুরু হয়েছে, সেই ধূপধাপ আমরা আওয়াজ শুনতে পাচ্ছি। সাইদ আব্দুল্লাহ ভাইকে ধন্যবাদ যে বাংলাদেশের আপামর জনসাধারণের মনের আশা পূরণ করার জন্য নিজুম মজুমদারকে এরকম একটা চুলকানির মলম দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।